এই পাথরের রাক্ষসটা তার হাতের সাহায্যে গরিব কৃষকদের এক মাসের কাজ একদিনেই করে দিত। এমনকি সে তার আঙুলের সাহায্যে নদীর পানিকে জমির দিকে নিয়ে দিত। এজন্য সেই রাজ্যের রাজা তার উপর অনেক রেগে যায়। কিন্তু তবুও রাক্ষসটা প্রতিদিনই গরিব কৃষকদেরকে সাহায্য করত। সে প্রতিদিনই অনেক পরিশ্রম করে সেই রাজ্যের মধ্যে গাছ লাগাতো। কিন্তু রাজার সৈন্যরা তার লাগানো গাছগুলোকে কেটে ফেলতো, কারণ রাজা জঙ্গল কেটে নিজের জন্য নতুন একটা রাজমহল বানাতে চাইছিল। তখন রাক্ষসটা তাদেরকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু রাজা তাকে বলে তুমি এখান থেকে চলে যাও, না হলে তোমাকে মেরে ফেলবো। কিন্তু রাক্ষসটা তার প্রিয় গাছগুলোকে ছেড়ে যেতে চাইছিল না, যার কারণে রাজা তার সৈন্যদেরকে দিয়ে রাক্ষসটার উপরে আক্রমণ করে দেয়। তখন রাক্ষসটার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, কারণ সে যেই রাজ্যটাকে বাঁচানোর জন্য সারা জীবন এত পরিশ্রম করেছে সেই রাজ্যের মানুষেরাই তাকে মারতে শুরু করেছে। এজন্য সে রাজ্যটাকে ছেড়ে সেখান থেকে চলে যায়। রাক্ষসটা চলে যাওয়ার পর সেই রাজ্যের সবগুলো গাছকেই কেটে ফেলা হয়েছিল, যার কারণে সেই রাজ্যটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাওয়ার কারণে রাজ্যের মানুষেরা রাজাকে ছেড়েই সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই রাজা রাক্ষসটার বড় বড় পায়ের ছাপ দেখতে পায়, যা দেখার পর রাজা বুঝতে পারে রাক্ষসটাকে তাড়িয়ে দেওয়ার কারণেই তার রাজ্যটা ধ্বংস হয়ে গিয়েছে। একদিন এই ছেলেটা খাজানা খোঁজার জন্য একটা পাহাড়কে কেটে ফেলে, কিন্তু তখনই সেই পাহাড়ের ভিতর থেকে অনেক বড় একটা সাপ বের হয়ে তাকে আক্রমণ করে দেয়। কিন্তু সেই ছেলেটা বুদ্ধি খাটিয়ে তার কোদাল দিয়ে সেই সাপের মাথাটাকে কেটে ফেলে। ঠিক তখনই ছেলেটা দেখতে পায় সেই সাপের একটা মাথার জায়গা থেকে দুইটা মাথা বের হয়ে এসেছে, যা দেখার পর ছেলেটা অনেক ভয় পেয়ে যায়। কিন্তু তখনই শয়তান সাপটা তাকে এবং তার ঘোড়াটাকে ধরে উঁচু করে ফেলে। কিন্তু ছেলেটা নিচে পড়ার সময় আবারও সাপের সবগুলো মাথাকেই কেটে ফেলে, কিন্তু এবার সেই সাপের দুইটা মাথার জায়গা থেকে চারটা মাথা বের হয়ে আসে, যা দেখার পর ছেলেটা অনেক ভয় পেয়ে গুহার মধ্যে পালিয়ে যায়। তখন শয়তান সাপটাও তাকে মারার জন্য তার পিছু করতে করতে গুহার মধ্যে ঢুকে যায়। ঠিক তখনই ছেলেটা চালাকি করে সেই সাপের সবগুলো মাথাকে রশি দিয়ে বেঁধে ফেলে, যার ফলে একটা জাদুময় সিন্ধুক উড়ে উড়ে ছেলেটার কাছে চলে আসে। কিন্তু ছেলেটা সিন্ধুকের মধ্যে কি আছে তা দেখতে গেলেই তার টুপিটা সিন্ধুকের মধ্যে পড়ে ডাবল হয়ে যায়, যা দেখার পর ছেলেটা অনেক খুশি হয়ে সিন্ধুকটাকে এবং একটা জাদুময় পাখিকে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু তখনই ছেলেটা রাস্তায় অনেক গরিব একটা মানুষকে দেখতে পায়। তখন সে লোকটার একটা ছাগলকে জাদুময় সিন্ধুকের মধ্যে ঢুকিয়ে ডাবল করে দেয়, যা দেখার পর গরিব লোকটা ছেলেটার উপর অনেক খুশি হয়ে যায়।